এই দাদি পৃথিবীর সব থেকে জঘন্য খাবার বানাইতো। যখনই সে ক্রিসমাসের দিনে তার পরিবারের সাথে দেখা করতে আসে, তখন সে ওই জঘন্য খাবার তার ছেলে মেয়েদেরকে খেতে দেয়, যার কারণে সবাই এই খাবার খাওয়ার নাটক করতে শুরু করে দেয়। যখনই তার নাতি একটি চুলোমেন দেখানোর জন্য তাকে জানলার কাছে নিয়ে যায়, তখনই সবাই সেই জঘন্য খাবারকে টেবিলের নিচে ফেলে দিত। এর পরের বছরও তার দাদির জঘন্য খাবার নিয়ে আসার ফলে তার নাতি প্ল্যান বানিয়ে তার সাথে নাচতে শুরু করে দেয়, যাতে করে নাচার সময় তারা খাবারটি নিচে ফেলে দিতে পারে। এর পরের বছরও দাদি তাদের জন্য এর থেকে বেশি জঘন্য খাবার নিয়ে আসে। এরপরে তারা বুদ্ধি করে ঘরে থাকা সব লাইট বন্ধ করে দেয়, যার ফলে তারা আবার টেবিলের নিচে খাবারগুলো ফেলে দেয় আর দাদিকে মিথ্যা বলতে শুরু করে আমরা সব খাবার খেয়ে ফেলেছি। এরপরে খাবারগুলোকে কুকুরটা বসে থেকে আরাম করে খেতে শুরু করে। এর পরের বছরে তারা সবাই দাদির জন্য অনেক কিছু গিফট নিয়ে যায়, কিন্তু তারা ঘরটি খোলার পর দেখতে পারে তার দাদি বাড়িতে নেই, কারণ তাদের দাদি মরে গিয়েছে। এর জন্য তারা ঘরের ভিতরে বসে থেকে মন খারাপ করে সেই পুরনো কথা ভাবতেছিল। ঠিক তখনই তার বাবা বাজার থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসে। এরপরে রান্নাঘরে গিয়ে তার দাদির বইটি থেকে সেই জঘন্য খাবারটি বানাতে থাকে। একে একে সারাদিন পরিশ্রম করার পর তার দাদির জঘন্য খাবারটি বানিয়ে ফেলে। খাবারটি তৈরি হয়ে যাওয়ার পর তারা সবাই একটু করে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলে, যা খাওয়ার পর বুঝতে পারে যে তার দাদির খাবার এতটাও জঘন্য ছিল না।